বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিং কিচেন থেকে আসসালামু আলাইকুম। অথেন্টিক স্টাইলে আজকে আমার বিফ ভুনা হবে। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মসলা দিয়ে আজকে আমি রান্না করব। কিভাবে রান্না করলাম তা শেয়ার করব এখন। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। ক্যাপসিকাম কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। এখন আমি একটা পাতিলে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি মাংসগুলোকে ভেজে নেব। এই রান্নার মূল হলো গিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, 35 মিনিটের মতো সময় লেগেছে আমার এই মাংস ভেজে নিতে। এই দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো দিয়ে দেব। এখানে 2টা টমেটো আছে, কেটে নিয়েছি। চাইলে আপনারা একটু বাড়িয়ে টমেটো দিয়ে দিতে পারেন। ক্যাপসিকাম একটা আছে। ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দেব, অল্প পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দেব, 2 চামচের মতো আদা বাটা দিয়েছি আমি। রসুন বাটা এখন দেই নেই, পরে আমি দেব। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। 1.5 কেজি মাংসের জন্য আমি 1 চামচের বেশি লবণ দিয়েছি, 1 টেবিল চামচ। লাল মরিচের পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ। আর আমি হলুদের পাউডার, ধনিয়া পাউডার কিছু দিচ্ছি না। এখন আমি পানি দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা যদি আপনারা ঢেকে রাখেন তাহলে কালারটা অন্যরকম হবে, তাই আমি না ঢেকে রান্না করেছি। এখন পানি যখন অল্প শুকিয়ে যাবে তখন রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ মিলে সেগুলোও দিয়ে দিতে পারেন। আমি কেটে দিয়ে দিলাম, একটু বড় করে কেটে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভুনে নেব। এই রান্নাটা করতে 1 ঘন্টার উপরে সময় লেগেছে। সময় নিয়ে করে নেবেন। গরু মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের কালারটা কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্টটা কেমন হয়েছে। এসবের জন্য আপনারা সময় নিয়ে রান্নাটা করে নেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।